স্বাগত প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মালয়েশিয়ায় অভিবাসীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি তহবিল ইপিএফে অবদান রাখা বাধ্যতামূলক করছে দেশটির সরকার। এতে দেশটিতে কর্মরত ২০ লাখেরও বেশি বৈধ বিদেশি কর্মী দীর্ঘমেয়াদে অবসরকালীন সঞ্চয়ের সুযোগ পাবেন। মালয়েশিয়ার শ্রমবাজারের ন্যায্যতা প্রতিষ্ঠা করার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে কুয়ালালামপুর। এমন তথ্য জানিয়েছে মালয়েশিয়া গেজেট। মালয়েশিয়ার শ্রমবাজারে বড় পরিবর্তন আনতে যাচ্ছে আনোয়ার ইব্রাহিম সরকার। দেশের সামাজিক সুরক্ষা এজেন্ডাকে শক্তিশালী করতে চলতি অক্টোবর থেকেই বিদেশি কর্মীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি তহবিল ইপিএফে অবদান বাধ্যতামূলক করা হচ্ছে। নতুন নীতিতে ইপিএফে কর্মচারী ও নিয়োগকর্তা উভয়কেই মাসিক বেতনের ২% করে দিতে হবে। এটি বিদেশি কর্মীদের জন্য দীর্ঘমেয়াদে অবসরকালীন সঞ্চয়ের সুযোগ তৈরি করবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়া গেজেট। তবে শর্ত রয়েছে। অভিবাসী কর্মীদের বৈধ পাসপোর্ট ও মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনুমোদিত ওয়ার্ক পাস থাকতে হবে। অক্টোবরের বেতন থেকে এই নীতি কার্যকর হবে। নভেম্বর থেকেই শুরু হবে ইপিএফে জমা। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ মালয়েশিয়ার শ্রমবাজারে ন্যায্যতা প্রতিষ্ঠা করবে। নতুন নীতি কার্যকর হলে প্রায় ২০ লাখেরও বেশি বৈধ বিদেশি কর্মী এই সুবিধা পাবেন। যদিও গৃহকর্মীরা এই সুবিধার আওতায় পড়বেন না। তবে বাস্তবায়ন প্রক্রিয়ায় নিবন্ধন জটিলতা ও অবদানের স্বচ্ছতা নিয়ে কিছু চ্যালেঞ্জ থাকবে বলে মনে করা হচ্ছে। আসমাতুলি, নিউজ 24। আসছে ১৫ অক্টোবর থেকে নেদারল্যান্ডসের জন্য শেনজেন ভিসা আবেদন নেওয়া বন্ধ ঘোষণা করছে ঢাকার সুইডিশ দূতাবাস। বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ঢাকার সুইডিশ দূতাবাস। এতে বলা হয়, ঢাকাস্থ সুইডেন দূতাবাস শেনজেন ভিসা আবেদন সংক্রান্ত বিষয়ে নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করবে না। নেদারল্যান্ডস শেনজেন অঞ্চলে ভ্রমণে আগ্রহীদের সরাসরি ডাচ কর্তৃপক্ষের মাধ্যমে আপডেট আবেদন প্রক্রিয়াটি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে ১৫ সেপ্টেম্বর থেকে বেলজিয়ামের ভিসা আবেদন নেওয়া বন্ধ করে দেয় সুইডিশ দূতাবাস। প্রবাসী বাংলাদেশিরা পৃথিবীর যে দেশেই থাকুক না কেন আধুনিক প্রযুক্তির সহায়তায় এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন। মঙ্গলবার রাতে কমিশনের ইউটিউব চ্যানেলে এমন মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সিইসি বলেন, এই উদ্যোগ দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে। তবে পরবাসী থেকে ভোট দিতে হলে প্রবাসীদের অবশ্যই আউট অফ কান্ট্রি ভোটিংয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এ লক্ষ্যে খুব শিগগিরই পোস্টাল ভোট বিডি নামের একটি মোবাইল অ্যাপ চালু করবে নির্বাচন কমিশন। প্রবাসীদের দেশে যাতায়াতে টিকিট সেবা, আউটপাস, উমরা ভিসা ও ভ্রমণ সহ যাবতীয় সেবা দিতে উত্তর বাহরাইনের হামেলায় যাত্রা শুরু করল বাংলাদেশি প্রতিষ্ঠান হ্যাভেন ট্যুরস WLL। এতে সহজেই সেবা নিতে পারবেন এলাকাটিতে বসবাসরত প্রায় ২০,০০০ প্রবাসী বাংলাদেশি। বাহরাইন থেকে আরিফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ বাহরাইন। দেশটির উত্তরাঞ্চলের হামাদ টাউনের একটি ছোট্ট গ্রাম হামেলা। সেখানেই প্রায় ২০,০০০ প্রবাসী বাংলাদেশির বসবাস। তবে আশেপাশে ভালো কোনো ট্রাভেল এজেন্সি না থাকায় ফিরতে বা অন্যান্য ভ্রমণ সেবা নিতে প্রবাসীদের ছুটি নিয়ে কিংবা কাজ ফেলে যেতে হয় অন্য এলাকায়। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি কাজেরও ব্যাঘাত ঘটে। এই এরিয়াতে 10 কিলোমিটার পর্যন্ত কোনো ট্রাভেলস নাই। ২০,০০০ উপরে প্রবাসী আছে এখানে, যাদের জন্য অনেক সুবিধা হবে এখানে আসা এবং এখান থেকে সার্ভিস নেওয়া। এমন পরিস্থিতিতে বাংলাদেশি দাউদুল ইসলাম ও সাখাওয়াত হোসেন মিলে প্রতিষ্ঠা করেন হ্যাভেন ট্যুরস WLL নামের একটি প্রতিষ্ঠান, যা এরই মধ্যে যাত্রা শুরু করেছে। প্রবাসী বাংলাদেশিদের অগ্রাধিকারের ভিত্তিতে সহজ ও সঠিক সেবা দেওয়ার পাশাপাশি কনসালটেন্সি সেবাও দেওয়া হবে বলে জানান তারা। বাংলাদেশি প্রবাসী সহ প্রত্যেক দেশের নাগরিককে নিয়ে আমরা কনসালটেন্সি সার্ভিসও দিয়ে থাকবো ইনশাআল্লাহ। তো সবাই আপনারা আমাদের এই সার্ভিস নেওয়ার জন্য যে কোনো সময় ফোন করবেন বা অফিসে সরাসরি এসে যোগাযোগ করবেন। আপনারা আপনাদের সার্ভিস দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমাদের টিকিট কাটতে হলে অনেক দূর দূরান্ত পথে যাইয়া টিকিট কাটতে হইতো। এখানে
এই টিকিট কাটার এই ট্রাভেলস এজেন্ট এখানে হওয়ার কারণে আমাদের সকলের অনেক সহজ হয়েছে, আসান হয়েছে। প্রবাসীরা মনে করেন এতে রেমিটেন্স যোদ্ধারা যেভাবে প্রতারণার শিকার হচ্ছেন তা থেকে মুক্তি মিলবে, সেই সাথে সবাই সহজে সেবা নিতে পারবেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হলো একতা গ্রুপের উদ্যোগে পুরুষদের স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি 2025। সিডনির বাঙালি অধ্যুষিত লাকেম্বা ইউনাইটিং চার্চে জনাকীর্ণ এই অনুষ্ঠানে পুরুষদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে খোলামেলা আলোচনা করেন ডাক্তার মাসুম আহমেদ এবং ডাক্তার মোহাম্মদ মির্জাহান মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্যান্টারবারি ব্যাংকস্টাউন সিটি কাউন্সিলের সিনিয়র কাউন্সিলর কার্ল সালে। বক্তব্য রাখেন জন্মভূমি টেলিভিশনের চেয়ারম্যান আবু রেজা আরিফিন, ডাক্তার নাজমুল হুদা, ফারুক আহমদ, নাফিস খন্দকার সহ অনেকেই। অনুষ্ঠান পরিচালনায় সহায়তা করেন শাখাওয়াত হোসেন বাবু ও কাজী আলম রুবেল। মিডিয়া পার্টনার ছিল জন্মভূমি টেলিভিশন। এবার জানাবো শারদীয় দুর্গাপূজার খবর। কানাডার বিভিন্ন প্রদেশে আনন্দ উৎসবের মধ্য দিয়ে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রবাসী বাংলাদেশিদের সাথে উৎসবে যোগ দিচ্ছেন বিদেশিরাও। কানাডা থেকে লাইলা নুসরাতের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মা দুর্গার আগমনে এখন ভুবন জুড়ে বইছে খুশির আমেজ, আনন্দমধুর হাওয়া। এমন আবহে ভালোবাসা আর বাংলা সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে কানাডার ক্যালগেরির বিভিন্ন অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্থানীয় কমিউনিটি সেন্টারে চলছে শারদীয় দুর্গোৎসব। নবপ্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় সত্তাকে তুলে ধরে সাজানো হয়েছে পূজা মণ্ডপগুলো। বিভিন্ন বয়সের নারী পুরুষদের পদচারণায় মুখরিত কমিউনিটি হলের পূজা মণ্ডপ। প্রবাসীর ঢাকঢোলের বাজনা, কাঁসা শাঁখের আওয়াজ আর ভক্তদের উলুধ্বনিতে মুখরিত পুরুষ সেন্টার। কানাডার ক্যালগারি থেকে এই দুর্গাপূজায় সবার শান্তি কামনা করছি। সবাইকে শারদীয় শুভেচ্ছা। দুর্গাপূজার এই দিনে আমরা বাংলাদেশকে অনেক মিস করছি, কিন্তু তারপরেও প্রার্থনা পৃথিবীতে যেন শান্তি বয়ে নিয়ে আসে। নানা মাত্রিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শারদীয় উৎসবে চলছে দেবী দুর্গার আরাধনা। পৃথিবীর সকলে সুখী থাকুন, দুর্গা উৎসবে মেতে উঠুন। পৃথিবীর যে প্রান্তে যেখানে যে আছেন, বাঙালির প্রিয় উৎসব দুর্গা উৎসবে সবাই মেতে উঠুন। উৎসবের সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন বাংলাদেশ ও ভারতের স্বনামধন্য শিল্পীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগ সচল হতে পারে। প্রধান উপদেষ্টার এমন বক্তব্য নিয়ে রাজনীতিতে চলছে নানা বিশ্লেষণ। কেউ কেউ বলছেন জুলাই হত্যার বিচারের আগেই আওয়ামী লীগ ফিরলে আহত হবে জুলাই চেতনা। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই, সাফ জানান আইন উপদেষ্টা। আর বিশ্লেষকরা বলছেন শেষ পর্যন্ত জাতীয় ঐক্যের প্রশ্নে এবার নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ। আল মোহাইমিনুল খানের রিপোর্ট। And what has the reaction been from the Bangladeshi people over the last? নিউ ইয়র্কে ডিজিটাল সংবাদ মাধ্যম জিটিওকে দেয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ সচল হতে পারে প্রধান উপদেষ্টার এমন মন্তব্যে চলছে তোলপাড়। ঠিক আছে, তাহলে এটা কিভাবে? তারা কি দল হিসেবে বৈধ? আচ্ছা, তারা দল হিসেবে বৈধ, তবে এখন কার্যক্রম স্থগিত। যে কোনো সময় এর কার্যক্রম চালু করা হতে পারে। আপনি স্থগিত আদেশ তুলে নিতে পারবেন? স্থগিতাদেশ তুলে নেওয়া এটা একটা সম্ভাবনা। কার্যক্রম স্থগিত হলেও আওয়ামী লীগ সচল হতে পারে প্রধান উপদেষ্টার এমন মন্তব্য নিয়ে চলছে নানা বিশ্লেষণ। কেউ কেউ বলছেন জুলাই হত্যার বিচারের আগেই আওয়ামী লীগ ফিরলে আহত হবে জুলাই চেতনা। কারো মতে প্রধান উপদেষ্টার বক্তব্য ফ্যাসিবাদকে ফেরানোর পথ সুগম করবে। আর মনে হয় কেউ নেই যে এমন শক্তি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এমনভাবে শক্তি নিয়ে রাষ্ট্র পরিচালনার একটা ম্যান্ডেট পেয়েছেন। সেই ডক্টর ইউনূস জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পরে এসে আওয়ামী লীগ প্রশ্নে যখন তিনি এমন বক্তব্য দেন, আসলে আমরা যারা জুলাই যোদ্ধা এখনো বেঁচে আছি, যেই আশার জন্য রাজপথে নেমেছিল এবং একটা পরিবর্তনের জন্য রাজপথে নেমেছিল, সেই জায়গাটা খুবই খুবই দুঃখজনকভাবে ডক্টর ইউনূসের এমন বক্তব্যে ব্যর্থতার প্রকাশ করে। প্রথমত হচ্ছে এদেরকে ঠান্ডা মাথায় সবাইকে একসাথে বসতে হবে। একসাথে বসে এদেরকে এই সিদ্ধান্তে আসতে হবে যে যেহেতু এরা কোনোভাবে আসতে পারবে না ক্ষমতায়, তো তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এই মুহূর্তে দলগুলোকে আবারও ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ যদি দলগুলো ঐক্যবদ্ধ না থাকে
আবার ওই ফ্যাসিড যদি এদেশে আসে, এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সম্পূর্ণ বিসর্জিত হবে। যখন হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে স্বাভাবিকভাবে বিচরণ করবে, তখন আওয়ামী লীগের যে ন্যারেটিভ, জুলাই একটা ষড়যন্ত্র ছিল এবং জুলাই একটা মেটিকুলাস ডিজাইন ছিল, তো সেই জায়গা থেকে সেই বয়ানটা আরো বেশি স্ট্রং হয়। এদিকে আওয়ামী লীগের কার্যক্রমের উপর দেওয়া নিষেধাজ্ঞা দ্রুত উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। রাষ্ট্রবিজ্ঞানীরা প্রধান উপদেষ্টার বক্তব্যকে দেখছেন ভিন্ন আঙ্গিকে। রাষ্ট্রবিজ্ঞানী সাব্বির আহমেদ মনে করেন, প্রধান উপদেষ্টা মেহেদী হাসানের প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেননি, যা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে গঠিত একটি সরকারের প্রধানের কাছ থেকে কাম্য নয়। এই সরকার আসার পরে আওয়ামী লীগকে একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু দল নিষিদ্ধ করা হয় নাই। তাদের দুইটা জিনিস তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল। দল থাকলে কাজ থাকবে, মানে সেই বিষয়গুলো তিনি মাথায় দেন না, সবকিছু কেমন যেন হেলাফেলা করে উনি এগুলোকে কাটিয়েছেন, মানে এই তার সময়টাকে তিনি পার করেছেন। এখন যে ধরনের ইন্টারভিউ তিনি এখানে দিয়েছেন, আলটিমেটলি আসলে পুরো সবাইকে তিনি কনফিউজ করে দিয়েছেন। তবে এই বিশ্লেষক আশাবাদী, আওয়ামী লীগ প্রসঙ্গে সব দল শেষ পর্যন্ত জাতীয় স্বার্থে ঐক্যমতে পৌঁছাবে। যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টার দেওয়া বার্তাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া সব মহলে। বিশেষজ্ঞরা বলছেন, সব বিভাজন ভুলে এখনই রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করতে হবে রাজনৈতিক দলগুলোকে, তা নয়তো ভয়াবহ সংকটের মোকাবেলা করতে হবে দেশকে। আর সেই অনাকাঙ্ক্ষিত সংকট মোকাবেলায় নিজেদের প্রস্তুত বলছেন জুলাই যোদ্ধারা। আল মোহামিনুল খান, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম সচল হওয়া নিয়ে বক্তব্যে প্রশ্নবিদ্ধ হয়েছেন প্রধান উপদেষ্টা। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বলেন, বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে এইসব কথা বলেন তিনি। রাতে করেছে তার জন্য তাদের অনুশোচনা হবে না, এটা তো হতে পারে না। কাজে দে নিড টু মানে আপনার কি বলে যে আনকন্ডিশনালি জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। যেটা ডক্টর ইউনূস যদি আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগকে ফেরানোর স্টেটমেন্ট দিয়ে সুশীল সাজেন, তাহলে বাংলাদেশের মানুষ ছাড় দিবে না বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার বিকেলে মালিগাঁও তেঁতুলতলা দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। আরও বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী যখন আওয়ামী লীগ নিষিদ্ধের রাজপথে নামতে হয়, তা ছিল অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা। মানুষ দিনের পর দিন আন্দোলন করে যমুনা ঘেরাওয়ের পর তারা রাজনীতি নিষিদ্ধের ধাপে গিয়েছে। বলেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নির্বাচন কমিশন স্বেচ্ছাচারী আচরণ করছে। তারা যদি এটা বহাল রাখে, নির্বাচনে এনসিপি অনাস্থা প্রকাশ করবে বলেও জানান তিনি। মানুষের এত রক্ত বিসর্জন, সবকিছু প্রাণ বিসর্জন ভুলে গিয়ে নিজের ইমেজের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য তিনি সুশীল সাজতে শুরু করেন এবং সব এই অভ্যুত্থানের মতো এত বড় একটা বড় ঘটনা ভুলে গিয়ে তিনি যদি এই স্টেটমেন্ট আসলে দিয়ে থাকেন যে আওয়ামী লীগ আবার কার্যক্রম আবার সচল করা হতে পারে, তাহলে আমরা শুধু একটা কথাই বলি, বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দিবে না। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে আন্দোলনের অক্টোবর মিশন শুরু করল জামায়াত ইসলামী। জামায়াত সহ 4 দলের 12 দিনের অভিন্ন কর্মসূচির প্রথম দিনে জনসংযোগ করেছেন দলগুলোর নেতারা। এ সময় নিজ নিজ দলের প্রার্থীর জন্য ভোটও চেয়েছেন তারা। ঢাকা সহ সারা দেশের বিভিন্ন আসনে স্থানীয় নেতাদের নিয়ে গণসংযোগে অংশ নেন তারা। পিআর পদ্ধতি চালু সহ 5 দাবিতে গণসংযোগ দিয়ে আন্দোলনের অক্টোবর মিশন শুরু করলো জামায়াত। সংহতি জানিয়ে আলাদা কর্মসূচি করেছে আরো 4টি রাজনৈতিক দল। সকাল থেকেই ঢাকা সহ দেশের বিভিন্ন সংসদীয় আসনে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেছেন নেতারা। জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য এবং দেশটাকে কতিপয় রাজনৈতিক দল এবং ব্যক্তির হাতে জিম্মি না রেখে যাতে 18 কোটি মানুষের দেশ হয়। রাজধানীর বাইরেও বিভিন্ন সংসদীয় আসনে গণসংযোগ করেন জামায়াত নেতারা। নিজ সংসদীয় আসনে কর্মসূচিতে অংশ নেন জামায়াত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। কিন্তু আমরা সবাই মিলে এবার ইসলামের পক্ষে এক বাক্সে আমরা এবার ভোট দেওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ।
পটুয়াখালীর শহীদ মিনার চত্বরে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। আপনারা ক্ষমতা যেতে চান, আবার লুটপাট করবেন, আন্দোলন করবেন, চাঁদাবাজি করবেন, জুলুমবাজি করবেন, ধর্ষণ করবেন, অত্যাচার করবেন, অবিচার করবেন, ডাকাতি করবেন, চুরি করবেন, মাদক হত্যা করবেন, চাঁদাবাজি করবেন, বাংলাদেশের মানুষের সহ্য করবেন ইনশাআল্লাহ। গণসংযোগ কর্মসূচিতে নিজ নিজ দলের পক্ষে ভোট প্রার্থনা করেন দলের নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। ধন্যবাদ সবাইকে।